আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ, ও আল্লাহ গো, আরে বেশ আস্তে ভাই, গলার রগ মুখ সিরে যাবো গা। যে জোরে শিখলাইতেছেন আস্তে শিখলেন দেন। আল্লাহরে কি জিজ্ঞাসা বলেন, আমরাও শুনি। আমরা তো তোমাদেরকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, আমরা তো তোমাদেরকে স্মরণ করি নামাজের মাধ্যমে। এটা তো ঠিকই, আমরা তো আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি। ও আল্লাহ, তুমি আমাদেরকে কেমন ভাবে স্মরণ করবা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে। সুবহানাল্লাহ। তো আয়াতটা যে তেলাওয়াত করছেন, এটা কি তেলাওয়াত করছেন? এটা ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জাল, এটা হরফ হবে জাল, জাল না কুম। এত বড় টান কই ফেইছেন কেন? এখানে তো কোনো টানই নাই, একালিফ টানও নাই, না কোনো মদের হরফ, না কোনো গুণার হরফ। আপনার যেই বড় টান মারছেন কারিগো মতো, মনে হচ্ছে সাইরালিফ টান, এত বড় টান মারছেন কুম কইয়া, অথচ এখানে একালিফ টান নাই। এটা হবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ব্যাস, যেখানে টান নাই ওখানে কারিগো মতো টান দেওয়ার কোনো দরকার নাই। আপনি কারি না, স্টেজে বসাই দিছে তো এখন নিজের কারি মনে হইতেছে নাকি? কারি মনে হয়, স্টেজে বইতে পারলেই হয়েছে, যোগ্যতা লাগে না। আচ্ছা, এরপরে কি? বন্ধুরারি আহামার, ও আমার বাগমারা গোবিন্দপুরের বাবা, হাইরে। আচ্ছা, এত কি টান টানে? কথা কয় না কিছু না, বাইরে বন্ধুরে বাবারে কইয়া যে টান দা বই রইছে, গলার রগ মুখ ছিঁড়ে লাইতেছে। শেষ বিদায় একটা কথা বইলা যায়, ওই কথাটা হইল বাজান, ওই কথাটা হইল, আপনার শেষ কি কথা? শেষ কথাটা কোন? যদি নিজে একজন ভালো কিছু হইতে চান তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত নিজের সন্তানকে একটি সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠানে পড়াশোনা করান বাজান। আচ্ছা, একটা কথা হইতেছে গিয়া, যদি ভালো কিছু হইতে চান, ও আচ্ছা, নিজে ভালো হইতে হইলে সন্তানের ভালো মাদ্রাসায় পড়াইতে হইব নাকি? তো নিজের সন্তানের যদি ভালো মাদ্রাসায় পড়াই তাহলে সন্তানের না ভালো হইব, আমি নিজে ভালো হইলাম কই থেকে? আমার নিজের কই থেকে ভালো হইলো? আমার নিজের ভালোর জন্য তো আমার নিজের কিছু করতে হইব। সন্তানের ভালোর জন্য সন্তানকে ভালো কিছু করতে হইব। ভালো মাদ্রাসায় পড়াশোনা করাইলে সন্তান ভালো হইব। এমন এমন ডাব্লিউ মার্কা মৌলবীদের মাদ্রাসা পড়াশোনা করাইবেন না। ও আচ্ছা, তাই নাকি? তাইলে বাংলাদেশে ডাব্লিউ মার্কাও মাদ্রাসা আছে, তা আমার জানা ছিল না। তা আপনাদের কারো জানা আছে কিনা কমেন্টের মাধ্যমে জানা যাবেন। আমি এই প্রথম শুনছি আর কি, আজ পর্যন্ত কখনো শুনিও নাই, দেখিও নাই, দেখা তো দূরের কথা শুনিও নাই, আজ প্রথম শুনলাম যে বাংলাদেশের মধ্যে ডাব্লিউ মার্কা মাদ্রাসা আছে। যেই মৌলবীরা আমার আল্লাহর শানে কটূক্তি করে, যেই মৌলবীরা আমার নবীর শানে কটূক্তি করে, যে মৌলবীরা আমার আল্লাহর সর্বশক্তিমান বললে, আমার আল্লাহকে বললে সর্বশক্তিমান বলে নাকি শিরক। ডাব্লিউ মার্কা মাদ্রাসার হুজুরেরা আল্লাহকে সর্বশক্তিমান যদি বলে তাহলে নাকি শিরিক বলে। তো আল্লাহ তো সর্বশক্তিমানই, আল্লাহ দুনিয়াটাকে সৃষ্টি করছে, ইহকাল পরকাল, জান্নাত জাহান্নাম এবং আসমান জমিন যা কিছু আছে পৃথিবীর মধ্যে, ইহকাল পরকাল সবকিছু তো আল্লাহ সৃষ্টি করছে। তাহলে এখানে আল্লাহ সর্বশক্তিমান বলতে এখানে শিরিকের কি আছে? আচ্ছা, এরপরে বলেন। এমন এমন ডাব্লিউ মার্কা যে সমস্ত মৌলবী আছে, ওই মৌলবীদের মাদ্রাসায় আপনার ছেলে সন্তান পড়াশোনা করবেন না বাজান রে। আপনাদের হাতে ধরি পায়ে ধরে আমি আব্দুল আহাদ তাহির বইলা যাই, যদি ছেলে সন্তানকে মাদ্রাসায় পড়ান সুন্নি প্রতিষ্ঠানে পড়াইবেন বাজান। ও আইসি, এতক্ষণ বুঝলাম যে তখন কাদেরকে নিয়ে বলছে যে ডাব্লিউ মার্কা মাদ্রাসার হুজুর বা আলেম, এখন আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করতে হবে। যদি ভালো কোনো মাদ্রাসায় ভর্তি করান সেটা হবে সুন্নি মাদ্রাসা। তাহলে কওমি মাদ্রাসা ভালো না, কওমি মাদ্রাসার আলেমও ভালো না, ছাত্ররাও ভালো না, কওমি মাদ্রাসাও ভালো না, সেগুলো হচ্ছে ডাব্লিউ মার্কা মাদ্রাসা। বুঝছেন তো? অথচ তার মানে কোরআনের হরফের উচ্চারণই ঠিক নাই,
সে কওমি মাদ্রাসার আলেম ওলামা এবং মাদ্রাসাকে নিয়ে কটূক্তি করতেছে। আচ্ছা, এরপরে বাকিটা শুনি কি বলে। যে সময় আপনি মারা যাবেন, আপনার জানাজাটা আপনার সন্তান দিবে, দেওয়ার পরে আপনার সন্তান কিয়াম করবে। কিন্তু ডাব্লিউ মার্কা মৌলবীদের মাদ্রাসায় পড়াশোনা করাইলে আপনার ছেলেকে কিয়াম করা নিষিদ্ধ করে দিবে। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তান যদি সুন্নি মাদ্রাসায় ভর্তি করান, তাহলে আপনি মরার পরে আপনাকে দাফন কাফন করার পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে ক্যাম্প করবে। আর যদি কওমি মাদ্রাসায় হয় পড়াশোনা করান, তাহলে ক্যাম্প করবে না। অথচ এটা সুন্নতও না, ওয়াজিবও না, মানে ফরজও না, কোনো কিছু না। অথচ এটা নিয়ে তার খুব জ্বলতেছে যে কওমি মাদ্রাসার আলেমারা এগুলা বিরুদ্ধে কথা বলে। কবরের পাশে দাঁড়িয়ে ক্যাম্প করতে হইব। আর এটা করতে পারবো সুন্নি মাদ্রাসায় ভর্তি হইলে। আচ্ছা, এরপরে শুনি। বাজান, এমন মাদ্রাসা দিও না রে, যে মাদ্রাসা দেওয়ার পরে তুমি মারা যাওয়ার পরে রে তোমার কবরের পাশে তোমার সন্তান আইসা কোরআন তেলাওয়াত করে না। এমন মাদ্রাসায় দিও না রে, যে মাদ্রাসায় পড়ানোর পরে তোমার কবরের পাশে দাঁড়ায় আসসালামু আলাইকুম ইয়ালাল কবরকে ডাক দেয় না রে। আপনারা এমন মাদ্রাসায় দিবেন না, যে মাদ্রাসায় দিলে আপনি মরার পরে আপনার কবরের পাশে আইসা কোরআন তেলাওয়াত করবে না, সেটা হচ্ছে কওমি মাদ্রাসায়। কওমি মাদ্রাসার ছাত্ররা তার বাবা বা মা ভাই আত্মীয় স্বজন মারা গেলে তারা কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করে না। আর সে দেখছে, সে জানে যে তারা কবর জিয়ারত করতে যায় কিনা না যায়, ওইটা সে জানে। এরপরের কথা হচ্ছে যে কবর পাশে গিয়ে সালাম দিব, অথচ সে সালামটা পর্যন্ত ঠিক করে দিতে পারে না, সহি শুদ্ধভাবে সালামটা পর্যন্ত দিতে পারে না। সালাম হইতেছে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এখানে হচ্ছে কুবুর, কফের উচ্চারণ সে যদি বাংলাতে করতে যায় কুবুর হবে, কবর হবে না উচ্চারণ। অথচ সে অন্যদেরকে নিয়ে কটূক্তি করতেছে, তার নিজের ওইরকম যোগ্যতা নাই, সে সালামটা পর্যন্ত ঠিক করে দিতে পারে না। সে বলতেছে সুন্নি মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করাইতেন, পড়াশোনা করাইতেন। এরপরে শুনি। এমন মাদ্রাসায় পড়াইবা, যে মাদ্রাসায় পড়ানোর পরে তোমার সন্তান শিক্ষা নিয়ে একটি মাদ্রাসায় গিয়ে, একটি প্রতিষ্ঠানে গিয়ে, একটি মঞ্চে গিয়ে বলতে পারে আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া আমি কিয়াম করি, আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া আমি কোরআন তেলাওয়াত করি রে বাজান। এমন মাদ্রাসায় পড়াবেন। আমি আর সংক্ষিপ্ত বলেছেন, কথা আপনার বলবো না। বুদ্ধি ভালো। আপনারা যদি আপনাদের ছেলেদেরকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করান, তাহলে মিলাদ ক্যাম্প করবে, করে তার মধ্যে এরকম মঞ্চে গিয়ে তখন সাডাম স্যার বলে কি যে আমি আমার বাবার কবরে মিলাদ ক্যাম্প করে আসছি, ফরজ বিধান পালন করে আইছে। সে আপনাদেরকে উপদেশ দিতেছে যে আপনারা সুন্নি মাদ্রাসায় আপনাদের সন্তানকে পড়াশোনা করাইতেন। তারপরে সে এই যে বয়ান করছে, বয়ানের শেষে কিভাবে থামতে হবে, কিভাবে শেষ করতে হবে ওইটাই জানে না। যে সংক্ষিপ্ত বয়ান সে আর করতো না, কিভাবে মানে বয়ান শেষ করব তার ওই জ্ঞানটাই নেই। সে স্টেজে বসছে বয়ান করতে, একটা কোরআন থেকে একটা আয়াত করছে, ওইটাও ভুল করছে, একটা সালাম দিছে, সালামটাও ভুল করছে। সে অন্যদেরকে নিয়ে কটূক্তি করতেছে যে আবার সে নাকি হাফেজ। স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনশট দেখেন আপনারা, ক্যাপশনে লেখা আছে হাফেজ। তাহলে তার নিজেরই যোগ্যতা নাই, সে ওই কওমি মাদ্রাসার আলেম ওলামা এবং ছাত্রদেরকে নিয়ে কথা বলতেছে। এদেরকে স্টেজে নিয়ে বসায় যে কোন ছাগল ফাগলেরা, ওগুলো আল্লাহই ভালো জানে। কোনো পড়াশোনার কোনো যোগ্যতা নাই, কোনো ইলম নাই, কোনো কিছু নাই, স্টেজের মধ্যে নিয়ে বসায় দিছে, কোরআন এবং হাদিস থেকে কোনো কথা নাই, অন্যদেরকে নিয়ে গীবত গাইতেছে। আপনারা এদের কাছ থেকে যতটুকু পারেন দূরত্ব বজায় রাখবেন, দূরে থাকবেন, এদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে দিনের জন্য ফিতনা, এগুলো হচ্ছে দেশের মধ্যে ফিতনা সৃষ্টি করার কারিগর। তাদের কাজই হচ্ছে দেশের মধ্যে শুধু ফিতনা সৃষ্টি করা। তাই আপনারা সবাই এদের কাছ থেকে সতর্ক থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।